এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে গণতন্ত্র কিন্তু সংকুচিত হয়ে আসছে, কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। ফলে সেই সংকোচন ঠেকাতে হবে আপনাদের আমাদের সবাইকে মিলেই। সাংবাদিকদের ভূমিকাটা পালন করলেই হয়, সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদটা প্রচার করলেই যথেষ্ট হয়। আর রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের ভূমিকা পালন করব। আমরা এখন শুনতেছি যে যখন আমরা গণতান্ত্রিক ভাবে কোনো প্রোটেস্ট করতেছি, আমরা যখন বলছি গ্যাস বা বিদ্যুৎ কে নিশ্চিত করতে হবে, সরবরাহ নিশ্চিত করতে হবে এই সরকারের, তখন এটাকে বলা হচ্ছে হঠকারিতা সরকার প্রধানের সর্বোচ্চ জায়গা থেকে। আমরা কিন্তু কোন দিকে যাচ্ছে এটা আপনাদের বোঝা উচিত, আমাদের এখানে যারা আছে, যে আপনি যখন গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক ভাবে আমি প্রতিবাদ জানাচ্ছি, সেটাকে বলা হচ্ছে হঠকারিতা, বলা হচ্ছে বাস ভাঙচুর আমরা আগের মতো চাই না, রাস্তায় বসে বিক্ষোভ আমরা চাই না। তো রাস্তায় বসে বিক্ষোভ কিন্তু এটা একটা বৈধ গণতান্ত্রিক আন্দোলনের পদ্ধতি। তো কালকে যখন আমি রাস্তায় নামবো প্ল্যাকার্ড হাতে নিয়ে, তখন বলা হবে যে আমি বাস ভাঙচুরের জন্য নামছি এবং আমাকে কিন্তু গ্রেফতার করা হবে, মামলা দেওয়া হবে। এই ন্যারেটিভ সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে। ফলে বিরোধী দল সংসদে কথা বলবে, সংসদের বাইরেও তারা কথা বলবে। এটাই গণতান্ত্রিক একটা রাষ্ট্রের চরিত্র, গণতান্ত্রিক আন্দোলনের চরিত্র। গণতান্ত্রিক ভাবে অহিংস ভাবে আমি আমার যে কোনো কথা প্রকাশ করতে পারি। ফলে সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে। সেই জায়গায় সাংবাদিকদের কাছ থেকে, বাংলাদেশের গণমাধ্যমের কাছ থেকে আমরা সেই নিরপেক্ষ ভূমিকা চাই। আমরা অন্তর্বর্তী সরকার সবাই, বিভিন্ন সাংবাদিক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ থেকে শুরু করে এই ধরনের ঘটনা ঘটেছে, আমরা সেগুলোর প্রতিবাদ জানিয়েছি। আমরা সাংবাদিক হাউস বা তাদের নীতিমালা ভিন্ন হতে পারে, আদর্শিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা কখনোই এই ধরনের সহিংস পদ্ধতিকে আমরা কখনো সমর্থন করি না। একইভাবে আমাদের বিরুদ্ধেও যেসব সকল মিডিয়া, বোঝাই যাচ্ছে এটা খুবই রাজনৈতিক, ব্যবসায়ী স্বার্থ জড়িত, রাজনৈতিক স্বার্থ জড়িত, কিন্তু আমরা এখনো গণতান্ত্রিক ভাবে এগুলো প্রোটেস্ট করে যাচ্ছি, কথা বলে যাচ্ছি। এবং সরকারের কাছে আহ্বান জানাবো যে যারা এই জুলাই গণ অভ্যুত্থানে যে সকল সাংবাদিকরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের যাতে তাদের ব্যবস্থা সরকার করে, অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া উদ্যোগগুলো যাতে চলমান রাখে। এবং সাংবাদিকদের তাদের বেশি কিছু চাওয়া নেই, তাদের চাওয়া তারা সঠিকভাবে তাদের পেশাদারিত্বের কাজটা করতে চায়, সেটা যাতে সরকার বা কোনো রাজনৈতিক শক্তি সেটার বাধা হয়ে না দাঁড়ায়, তারাও নিরপেক্ষভাবে কাজ করে। আমরা একটা রেসপন্সিবল জার্নালিজম চাই, একই সাথে রেসপন্সিবল পলিটিক্স চাই। তো সেইটাই আমরা প্রত্যাশা করছি আজকের অনুষ্ঠান থেকেও। আমি জানি লাঞ্চের সময় হয়ে গিয়েছে, আর আপনাদের হয়তো অনেক ক্ষোভ, অভিযোগ আমাদের কাছে, আমাদের প্রতি আপনারা জানালেন অভ্যুত্থানের পরে। হয়তো আপনাদের সাথে আরো বসা উচিত ছিল, হয়তো আরো অনেক কিছু করা উচিত ছিল, সেটা করতে পারি নাই, সেটার দুঃখ প্রকাশ করি। কিন্তু আমি মনে করি পরিবর্তন সম্ভব। কারণ আমরা যে দেশ, যে এখনো যেই জায়গায় আছে সেখান থেকে আমরা পিছনের দিকে যেতে চাই না, এটাই আমাদের সকলের চাওয়া। আমরা এখান থেকে সামনের দিকে চাই, যে গণভোটের গণরায়গুলা বাস্তবায়ন হবে, আমাদের বিচার, গণহত্যার বিচার সেটা নিশ্চিত হবে, আমাদের স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি তৈরি হবে, এবং আমাদের গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলা সুরক্ষিত হবে। ব্যক্তির ইচ্ছায় কোনোদিন মত প্রকাশের স্বাধীনতা টিকে থাকে না, গণতন্ত্র টিকে থাকে না। গণতন্ত্র টিকে থাকে যদি প্রতিষ্ঠান শক্তিশালী হয়। গণমাধ্যম একটি এরকম প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে আমরা যত বেশি নির্মোহ, নিরপেক্ষ, শক্তিশালী করতে পারবো, এদেশে গণতন্ত্র টিকে থাকবে, গণতান্ত্রিক আন্দোলন টিকে থাকবে। ফলে আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদের এই গণ অভ্যুত্থানে ছিলেন, আমাদেরকে সহযোগিতা করেছেন। এই গণ অভ্যুত্থান আপনাদের জন্য সফল হয়েছে। সেই গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানকে টিকিয়ে রাখবো আমরা সবাই মিলে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।